ওয়ালাইকুম, কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি যাবো আমি? তার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার বউ। জুই, আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে। রাগটা কি আমার উঠে না? এই একটা রাস্তা 100 পাকলা রাখাইছে, তুমি নাই, বাড়িতে পারো না, বুঝো না জামাই ডাইবো, বাতাস খেতে দিতে পারো না। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুলে আমার ঘুরে নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিকের মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝা পড়া শেষ করে লাই, কও নাম্বার কও। বিয়ে করার লেগে 1000 টাকা দেখছি, পছন্দ হয়েছে, বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকা নাই, তোমার দিকে চমকাইছে, বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে, মানে কি বুঝছো? ফাংশনটা উপর দিয়ে হইছে, করো ছ্যান 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 করো, আগটা ঠিক মতো ভাঙা এলো আমার বউ তো। রেডি, এদিকে আয়। কালকে আবার ডুব দেবো, ডুব দিয়ে কিন্তু তোমার জয় দেবো, ফোন নাম্বার দেওয়ার। আচ্ছা কথা কত? ডুব দেওয়ার পরে যদি তো দুজনের জড়াই ধরতাম, ইয়া কি দিলের লগিয়ে দিত। সাবধানে যাও। তুই নাম্বার দিলি কেন? হ্যাঁ, রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, তার একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার। আমি জানি মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয়। হ্যালো হ্যালো, হ্যালো বাবা, আঙ্কেল আলু কি ফুটে দিয়ে যাবে? কি কথা বলতে বল ফোন দিয়ে? একটা লাইনে আলো আছে কিনা সেটা বলেন। ভাই এটা কই ভাই? পল্লী বিদ্যুৎ। ভাই আপনার বেকুব বানাইলো। এই ভুলটা যদি আমি করতাম ওকে ঘাড়াইতি। আমি তো শুরু থেকেই বুঝছি কি বুঝছস? যে হলো বাপ না হলো না। আমাকে বলতে আগে ওই বেটা বলতে দিছিস বেটা। মিস্টেক। মিস্টেক করেছিস, আজকে মিস্টেক কালকে ক্রাইম। গাড়াইস না ভাই। বাইরে বাইরে গাড়িটা ভাই বাইরে। আম্মা আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আম্মা কেমন আছেন? এত বাজার কেন? কি এটা প্রশ্ন করলো? আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালি হাতে আসবো আম্মা। এই, রাখ। এ কি আম্মা আপনার কোমর ব্যথা না? এই আম্মা, এটা আপনি সকালে আর রাত্রে এটা কোমরে ইচ্ছে মতো মারতে, ঠিক আছে আম্মা? ভাই বার শোন শোন, এই জানো তুমি শোনো আনছো বুঝলো মেম্বারে মাইয়াটা কে? আমি আমি আপনার মেয়ের জামাই। আমি আম্মা আপনার আগের সেই রূপে আমি দেখতেছি আম্মা, এটা তোমার দোষ না। আম্মা কিছু মনে না করলে একটা কথা কই। কও বাবা। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর আমার যখন যৌবন ছিল আর বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো আর বাপ তো না করতে করতে পাগল হয়ে যায়। আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ মানুষটা আপনারা বলছিল একটা দিন তিন বসে বসে খাও, আমি রান্না করি। আমার রান্ধনের খুদ ধরতে ধরতে তো এরা দুই সাপান। কিন্তু আম্মা যে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন। তুমি রান বাবা চান। তুমি যে এখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিচ্ছেন। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? আলো আমার মাইয়া জীবনে রানছে, পাকঘরের ধারে কাছ দিয়ে যায়, রানছে তো আলোর জামাই না, মানে সাদা রানছে। রান্নাটা খুব মজা হয়েছে, দেখে বোঝা যাইতেছে। মাছটা দেখছো? মাছটা একটা চাইয়া রয়েছে। দেখ এই মাথাটা না তুমি খাও, খাও বাজান খাও। মা আমার জীবন তো পুরে রয়েছে, আব্বার কয়দিন বাঁচবে, আব্বা এটা কাকা। দেখছো এত প্লেস, দেখছো বলাটা কিরম ভদ্র। ও বলো বলো। কি বলবো মা? লজ্জার কি আছে বলো। কি হয়েছে মা? কি কবি ক? আলু একটু আমার নিয়ে ঘুরতে যেতে চায়। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। আমার তো কোনো আপত্তি নাই, তোমার আছে? লজ্জার কিছু নাই। বাজান যাও, কোনো সমস্যা নাই, সন্ধ্যার আগে বাড়িতে এসো। আর একটা কথা, আর যাই করো পানিতে নাই মনে, তোমাকে তো এখনো বিয়ে হয় না।